24 নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শরীফ আহমেদ। বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ঝাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীদের ঐক্য ও উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়। 21শে জুলাই 2026 রাজধানীর পুরানা পল্টনের ফারুস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সভাপতি KF ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব আলী, সাবেক সফল প্রেসিডেন্ট বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ, এবং গুলজার আহমেদ, সাবেক সফল প্রেসিডেন্ট বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজুর রহমান চৌধুরী মিজান। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের মঞ্চে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য রাখেন। তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নবনির্বাচিত কমিটির সদস্যের সম্মাননা প্রদান। অতিথিবৃন্দ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন। সমিতির অর্থ সম্পাদক কর্তৃক 2024-25 থেকে 2026 সালের জুন পর্যন্ত আয় ব্যয় বিস্তারিত হিসাব উপস্থাপন। বক্তারা তাদের বক্তব্যে ব্যবসায়ীদের মাঝে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, ব্যবসার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে ব্যবসায়ী সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তৃতীয় পর্বে অতিথিদের সম্মানে আকর্ষণীয় বুফে লাঞ্চের আয়োজন করা হয়। এরপর চতুর্থ পর্বে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র্যাফেল ড্র। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান স্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। সবশেষে করেন বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সভাপতি KF ফারুক সমাপনী বক্তব্যের মাধ্যমে বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান 2026-28 মেয়াদের সম্মানিত সভাপতির আসন অলঙ্কিত করেছেন বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের মাননীয় জেনারেল সেক্রেটারি, মুনমুন লেদার প্রাইভেট লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন সংগঠনের অভিভাবক আলহাজ KF ফারুক মহোদয়, মাননীয় প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের মাননীয় প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট, বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাইতুল মোকাররমের প্রাণ আমাদের অভিভাবক আলহাজ এনামুল হক খান দুলন। সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাবেক সফল সভাপতি, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাবেক সফল সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার ক্ষেত্রে যার পরামর্শ, যার ভূমিকা সব সময় আমরা নিয়ে এই সমিতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাই, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী মহোদয়। বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সফল ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাননীয় ভাইস প্রেসিডেন্ট, এশিয়া মহাদেশের বৃহত্তম শোরুম আপন জুয়েলার্স লিমিটেডের মাননীয় চেয়ারম্যান, সিলেট বিভাগের গর্ব আমার অভিভাবক আলহাজ গুলজার আহমেদ। এছাড়াও উপস্থিত আছেন বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের দুর্দিন দুঃসময়
সফল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব তানভীর রহমান বিউ। উপস্থিত আছেন বাইতুল মোকাররম ব্যবসায়িক সমিতির অভিষেক অনুষ্ঠান 2024-28 মেয়াদের নির্বাচন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মানিক মহোদয় সহ নির্বাচন বোর্ডের সদস্যবৃন্দ। উপস্থিত আছেন বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ। উপস্থিত আছেন বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত কার্যকারী কমিটির নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত দোকান মালিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠান 2026-28 মেয়াদের সম্মানিত সকল ব্যক্তিবর্গকে আমি বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতির আসন অলঙ্কিত করেছেন আমাদের অভিভাবক। আপনারা জানেন উনি একজন সুদক্ষ, মেধাবী এবং সুন্দর মনের মানুষ। উনি সংগঠনের সভাপতি বিদায় আমার হয়তো একটু ইচ্ছে জাগছিল এই সংগঠনের সাধারণ সম্পাদকের নির্বাচন করা। তারই ধারাবাহিকভাবে প্রতি প্রতিষ্ঠানে আমি আপনাদের সাথে একটু জানান দেওয়ার চেষ্টা করেছি। গত নির্বাচন হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি জানতাম আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু এই পরিমাণে ভালোবাসবেন আমি নির্বাচন না করলে আমি বুঝতে পারতাম না। দ্বিতীয় মেয়াদে যখন নির্বাচন হয় আপনারা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন। এটা আমার জন্য বিশাল পাওয়া। আমি এই কৃতজ্ঞতা ঋণ কখনো আমি আপনাদের পরিশোধ করতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের লেদার ব্যবসায়ী এবং লেদার ভাইদের যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধায়, যে কোনো অসুবিধা তৈরি হলে আমি আপনাদের কাছে গিয়ে আপনাদের পাশে থেকে সমস্যা সমাধান করার আমি চেষ্টা করব। আপনারা জানেন দীর্ঘদিনের আমাদের প্রাণের দাবি ছিল ব্যবসায়ী গ্রুপের কাছে, যেভাবে ডাইনে বামে ছড়ায় ছিটায় আমাদের লেদার পণ্য ছড়ায় ছিটায় দোকান বাড়তেছিল, এতে আমাদের ব্যবসায়িকরা অনেক হতাশাগ্রস্ত ছিলাম। বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের আজকের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নেতৃত্বে এই বাহিরের যে আমাদের ফুটপাতে যে সমস্ত আমাদের পণ্য ছিল, ওনার নেতৃত্বে এই পণ্যগুলো উচ্ছেদ করা হয়েছে। আমরা এটার সুফল পাচ্ছি। আমরা মাননীয় প্রধান অতিথি মহোদয়কে এবং ব্যবসায়ী গ্রুপে বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন 2026-28 নির্বাচন হয়েছে। আমাদের এই নির্বাচনের দায়িত্ব বরাবরের মতো আমাদের মাননীয় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক ভাই ছিলেন। ওনার বোর্ডের সদস্য হিসেবে ছিল জনাব শাহ আলম মিন্টু। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাবু নারায়ণ দত্ত ও ছিলেন জনাব মোহাম্মদ সেলিম। ওনাদের চারজনের নেতৃত্বে এই নির্বাচনটাকে সকলের গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন আমাদেরকে তিনবার উপহার দিয়েছেন। আমরা বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ যারা সদস্য ছিলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। 2026-28 মেয়াদে আপনারা জানেন কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রার্থী ছিলেন মরহুম আতাউর রহমান সাহেব। উনি বিগত 7 বছর লেদার সমিতির কল্যাণে উনি কাজ করে গিয়েছেন, আমাদের পাশে ছিলেন, আমাদের পরামর্শ দিতেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি মৃত্যুবরণ করছেন। ওনাকে আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এছাড়াও যারা বিগত সময়ে লেদার ব্যবসায়ী সমিতির কল্যাণে কাজ করে গিয়েছেন
মরহুম আতিউর রহমান সাহেব, মরহুম নূর মোহাম্মদ সাহেব, মরহুম শহীদ আজি সহ যারা লেদার ব্যবসায়ীর সাথে যুক্ত ছিলেন, লেদার ব্যবসায়ীদের পাশে ছিলেন, কল্যাণে কাজ করে গিয়েছেন, আমি সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকের সেই আয়োজনে যারা কষ্ট করে শ্রম দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য বাস্তবায়ন কমিটিকে আমি লেদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় জনাব কে ফারুক ভাই, উনি সভাপতি আছেন। উনি আমাদের আসলে গোটা লেদারকে একত্রিত করলে আমরা মনে করি ওনাকে আল্লাহ পাক যে সম্মান, যে মূল্যায়ন, যে ইজ্জত দিয়েছেন, এগুলো আসলে এটা আমাদের বড় এক পাওয়া। আমরা লেদাররা সত্যিকার অর্থেই আমরা ভাগ্যবান ওনার মতো প্রেসিডেন্ট পেয়েছি। যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে আপনারা জানেন অর্থ দিয়ে সহযোগিতা করে এবং শ্রম দিয়ে, মেধা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সিংহভাগ অর্থ ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে ওনাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, লেদার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ, আমরা লেদারের মধ্যে যে ঐক্য, যে আদর্শতা তৈরি হয়েছে, যাতে এটা আমরা দীর্ঘদিন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ। ধন্যবাদ সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের গুরুজনদেরকে, পাশাপাশি পুরা লেদার সমিতি কি কি কাজ করছে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছে, পাশাপাশি পুরা বিষয়টাই উঠিয়ে তুলেছেন। এই পর্যায়ে বাইতুল মোকাররম লেদার সমিতির পক্ষে আমার নির্দিষ্ট কিছু দাপ্তরিক দায়িত্ব কর্তব্য উপস্থাপন করার জন্য পরবর্তী অনুষ্ঠান পরিচালনার ভার সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি পরবর্তী কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য, কারণ পাশাপাশি আমার দপ্তরের কাজ নিয়ে একটু পরেই আমাকে আসতে হবে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়কে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাননীয় ভাইস প্রেসিডেন্ট, ইউনিক কোল লিমিটেডের মাননীয় চেয়ারম্যান, আমাদের সিলেটের গর্ব জনাব গুলজার আহমেদ মহোদয়কে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই লেদার সমিতির অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দ এবং আমার বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সম্মানিত সভাপতি এবং সেই সাথে আবার লেদার সমিতির যিনি প্রেসিডেন্ট, তিনি এই কমিটির একজন সাধারণ সম্পাদক এবং আমার সামনে অনেক লেদার ব্যবসায়ী আছেন এবং আমরা যারা বাইতুল মোকাররমের ভিতরে যারা ব্যবসায়ী এবং যাদের সাথে আমার মনে হচ্ছে যে লেদার সমিতির সাথে খুবই অন্তরঙ্গ যারা, তাদেরকে এখানে হয়তো আমন্ত্রণ করা হয়েছে অথবা জায়গার স্বল্পতার কারণে হইতে। যাই হোক, প্রতি বছরের ন্যায় আমরা দাওয়াত পাই, খাওয়া দাওয়া পাই, উৎসব করি। আমি লেদার সমিতিকে অভিনন্দন জানাই এই কারণে যে তারা প্রতি বছরই একটা সমিতির নিয়ম কানুনের ভিতরে সেটা প্রতিপালন করে। এটা একটা খুব সুন্দর জিনিস, সিস্টেমের ভিতরে আছে এবং এখান থেকে অনেক কিছু শেখা যায়। আবার যারা নতুন আসছে, যারা সমিতিতে আসে, তারা হয়তো এগুলাই দেখবে, এগুলা নিয়ে প্রচলন করবে, এগুলা নিয়ে ভবিষ্যতে পরিচালনা করবে। কারণ আমরা যারা আছি আমরা অনেকেই বিদায় নিয়ে নিছি। কারণ আমি বাইতুল মোকাররমের ব্যবসায়ী গ্রুপের এক সময় সভাপতি ছিলাম, সেই 15 বছর আগে আমি বিদায়। কারণ প্রত্যেকের এরকম আস্তে আস্তে সবাই কিন্তু যার যার ব্যস্ততায় এখান থেকে বের হয়ে যাবে। আবার নতুন নতুন ব্যবসায়ী নতুন কমিটিতে আসবে, তারা পরিচালনা করবে। তবে বিশেষ করে আমি এই লেদার সমিতির প্রত্যেকটা অনুষ্ঠান, বছরে 3-4টা অনুষ্ঠান ওরা করে, প্রত্যেকটা অনুষ্ঠানেই দাওয়াত পাই। শুধু দাওয়াত না,
মানে টেলিফোনের পর টেলিফোন, মানে মনে হয় মানে আসতেই হবে, কোনো অবস্থায় কোনো ছাড় নাই। এই আততায়ীতাও তাদের ভিতরে আছে, অন্তরঙ্গতা আছে। তো আমি অভিনন্দন জানাই এই বিশেষ করে এই লেদার সমিতিকে, যে ইনশাল্লাহ আমরা যতদিন আমি বিশেষ করে বাঁচবো চেষ্টা করব যে আপনাদের সকল অনুষ্ঠানে উপস্থিত থাকতে। ধন্যবাদ আপনাদের সবাইকে, উপস্থিত সবাই মেহমান। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি মহোদয়কে। বিশেষ অতিথি বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাবেক সফল সভাপতি, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাবেক সফল সভাপতি, আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী গ্রুপের ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সম্মানিত প্রেসিডেন্ট এবং বাজুসের প্রেসিডেন্ট, অধ্যকার সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক সভাপতি বাইতুল মোকাররম ব্যবসায়ী এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী জনাব গুলজার আহমেদ, লেদার সমিতির সাধারণ সম্পাদক, উপস্থিত সামনে উপবিষ্ট লেদার সমিতির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত কর্মকর্তাবৃন্দ এবং বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আসলে অনেক সময় হয়ে গেছে, 2টা বাজে, আমরা অনেকে নামাজ পড়ি নেই, ওনারও সেই কারণে অনুষ্ঠানটা একটু সংক্ষেপ করতেছেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু অভিনন্দন জানাবো বর্তমান নির্বাচিত ব্যবসায়ী লেদার সমিতির সদস্যবৃন্দদেরকে, যারা নির্বাচিত হয়েছেন অত্যন্ত দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করেন বই ভোটের মাধ্যমে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসছেন। আমাদের আশা করি সত্যি কথা গুলজার ভাই বলেছে, এই কথাকে আমি প্রশংসা করি কথার, যে পুরাতনরা তো চলে যায়, নতুনরা আসে, কিন্তু নতুনরা যে অভিজ্ঞতা অর্জন করে তা কিন্তু মার্কেটের কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমেই আমাদের ব্যবসায়ীরা তাদেরকে নির্বাচিত করবে, ভবিষ্যতে আসবে, জাঁকজমক করে। আমি এখানে এই ইসলামী ফাউন্ডেশনের কাছে দাবি, যাই হোক আর বিশেষ কিছু বলতে চাই না। লেদার সমিতিকে ধন্যবাদ জানাই, তারা ব্যক্তিগত উদ্যোগে অনেক সমস্যার সমাধান করে। আমি দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলাম, আমি দেখছি যে সকল সমস্যা ছিল তাদের, সেই সমাধানের কথা তাদের কাছে যখনই বলছি তারা নিজেদের উদ্যোগে অনেকে এই সমাধানগুলি করেছেন। আপনারা আমাদেরকে অনেক সম্মান দেন, অনেক সম্মানিত করেন, আপনারা দাওয়াত দেন, আপনারা বলেন যে আপনারা লেদার সমিতির একজন উপদেষ্টার মতো আমাকে দেখেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে লেদার সমিতিকে এবং লেদার সমিতির প্রেসিডেন্টকে এবং লেদার সমিতির সেক্রেটারিকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি মহোদয়। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। মাননীয় প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি বাসা থেকে আসার সময় খুব আশা নিয়ে আসছিলাম যে অনেক বড় বক্তব্য দিব, কিন্তু আমাদের ইয়াকুব সাহেব সাবেক সভাপতি উনি আকার ইঙ্গিতে বুঝিয়েছেন উনি খুবই ক্ষুধার্ত। কাজে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না, এই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে মাননীয় সভাপতি লেদার সমিতি, আপনি এবং আপনার পরিষদকে ধন্যবাদ আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের পশ্চিম পাশ আমরা লেদার মুক্ত করেছি, 100% নিয়ন্ত্রণ করেছি, এবং আমাদের গতকালকে থেকে আমি মোটামুটি উদ্যোগ নিয়েছি যে আমাদের সামনে স্বর্ণের দোকানের পাশে যেই হকাররা বসে তারা যেন কোনো লেদার আইটেম বিক্রি না করে, এটার জন্য কঠিন পদক্ষেপ নেব। আমরা আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে এই ফুটপাথটা আমরা লেদার মুক্ত করব। আমাদের যে 3 নাম্বার গলি, 4 নাম্বার গলি ইতিমধ্যেই আমাদের এয়ার কন্ডিশনিং চালু হয়েছে, এবং 4 নাম্বার 5 নাম্বার গলিও আমাদের কিছু কাজ ধরেছে এবং পুরোদমে কাজ শুরু হবে আগামী সপ্তাহে 5 নাম্বার গলি। কিন্তু এখানে মূল সমস্যা লেগে ইলেকট্রনিক্স মার্কেটে আমাদের নেতৃবৃন্দ আছে, হারুন সাহেব আছে, মিজান সাহেব আছে। মূল সমস্যা লেগে এখানে
ইয়ার কন্ট্রোল করা যায় না, ঠান্ডা কন্ট্রোল করা যায় না। তার জন্য আজকে কন্ট্রাক্টররা বসে আছে, অটোমেটিক ডোর লাগাবো আমরা, বড় বড় জায়গায় এখানে অটোমেটিক ডোর লাগাবো। অটোমেটিক ডোরের উপর আমরা ইয়ার কাটার দেবো, দিলে আমাদের লস পরিমাণ আরো কমে যাবে। তার থেকে বড় সমস্যা রয়ে গিয়ে এখানে আপনার ধুলার সমস্যা, ময়লার সমস্যা। এখানে আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে এখানে আমরা পরিচ্ছন্ন কর্মীর সংখ্যা বৃদ্ধি করে কন্টিনিউয়াস যেন ক্লিনিং পদ্ধতিটা চলে, কন্টিনিউয়াস মানে আমাদের বসুন্ধরা যমুনাতে যেমন ক্লিনিং কন্টিনিউয়াস চলে, সেটার জন্য একটু ব্যবস্থা করতে হবে। আমি মাননীয় সেক্রেটারি সাহেব আছে আমাদের ফারুক সাহেব, তার কাছে আমি অনুরোধ জানাবো যে আজকে কালকের মধ্যে যেন আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3, 4, 5 নাম্বার গুলির জন্য অতিরিক্ত ক্লিনার নিয়োগ দেওয়া হয় এবং তারা কন্টিনিউয়াসলি এখানে কাজ করবে। ভাগ করে দিতে হবে 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা, মানে ক্লিনিং এর বিষয়টা এটা কন্টিনিউয়াস হবে। এবং ডিপ ক্লিনিং যেটা রাত্রে দোকান বন্ধের পরে করা যায় কিনা, এটা পরিবেশের চেয়ারম্যান এখানে আছে তানভীর রহমান বিউ, ডিপ ক্লিনিং এর ব্যাপারটা এটা রাত্রে দোকান বন্ধের পরে এটা কন্টিনিউয়াস মানে করা যায় কিনা সেটা করতেই হবে। কারণ ধুলা হলো গিয়ে এসির জন্য ক্যান্সার, এই ক্যান্সারে যদি আক্রান্ত হয় আমাদের এসি কিন্তু আপনার রক্ষা করা যাবে না। কাজে এটার জন্য আজকে থেকে এই মুহূর্ত থেকে উদ্যোগ নিতে হবে, ক্লিনিং এর দায়িত্ব নিতে হবে। এবং আমি আগামী 1 সপ্তাহের মধ্যে অটোমেটিক ডোর, বড় বড় জায়গায় অটোমেটিক ডোর স্থাপনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটাকে আমরা করব। লেদার সমিতির উত্তরাত্তর আমি সাফল্য কামনা করি, আপনাদের অনুষ্ঠানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আনন্দ বোধ করি। আপনারা দাওয়াত দিলে আমরা আসলে আমরা আনন্দ পাই এবং আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সাথে আছি, সবসময় আপনাদের সাথে থাকবো।